হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি, চটজলদি মাছের একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমি নিজে থেকে নাম দিয়েছি। এটা হচ্ছে চটজলদি চিলি ফিশ। তার জন্য আমি একটু ক্যাপসিকাম ছোটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। বিকজ অফ আমি 3টে মাত্র মাছ রান্না করবো। মাছটা দেখো এরকম ব্রাউন করে মাছটাকে ভাজতে হবে। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু প্লিজ তোমরা আঁচটাকে একটু কমিয়ে দেবে। আমি ভুল করে ওটা বাড়িয়ে দিয়েছিলাম বলে আমার আদাগুলোকে জ্বলে গিয়েছিল। তো তোমরা ওটা কমিয়ে মিডিয়াম আঁচে করবে রান্নাটা। তারপরে তোমরা এই আদার গ্রেটটা আর রসুনটা এই দুটো তেলে ভালো করে একটু নাড়িয়ে, হালকা আঁচে নাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবে। পেঁয়াজ আর লঙ্কাটা দেখো যখন একটু ব্রাউন কালারের হয়ে যাবে, তখন আচ্ছা, তোমরা কিন্তু আমি কিন্তু এখানে তোমাকে বলতে ভুলে গেছি, আমি ওটা ভিডিওতে করতেও ভুলে গেছি। নুনটা তোমরা স্বাদ মতন দেবে। আর তারপর যখন পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যাবে, তখন তোমরা যে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলে, সেই ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে একটু কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেটা একটু দিয়ে দেবে। এটা তোমার অপশনাল, কালারের জন্য আমি এটা দিয়েছি। তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা নিয়ে কোনো ব্যাপার না। নুনটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, ঠিক আছে? তারপর এটা একটু ভালো করে মিশিয়ে নেবে, যতক্ষণ না একটু ভালোভাবে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে মিশছে, ততক্ষণ ধরে একটু ভালো করে মিশিয়ে নেবে। তারপর যখন মাঝখানেটা একটু গোল করবে, তারপরে ওখানে একটু ছিপিতে করে একটু সোয়া সস দিয়ে দেবে, 1 টেবিল স্পুন মতন একটু সোয়া সস দিয়ে দেবে। সোয়া সসটা যখন দেখবে যখন ভাজা হচ্ছে সোয়া সসটা, তখন একটু টমেটো সস ভালো করে গুলিয়ে রেখেছিলাম আমি, আর তবুও আমি আরেকবার আঙুল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ওটা ভালো করে গুলিয়ে ওইটা তোমরা দিয়ে দেবে ওইটা সোয়া সসের মধ্যে দিয়ে। তারপর পুরো যা যা পেঁয়াজ রসুন যা যা আছে সব কিছু একসঙ্গে ভালো করে মেশাবে। মিশিয়ে একটু হালকা নাড়িয়ে অনেকক্ষণ ধরে ওটাকে একে অপরের সাথে মিশতে দেবে, ঠিক আছে? এরপর দেখো আস্তে আস্তে এটার থিকনেসটা একটু দেখো, আস্তে আস্তে থিকনেসটা একটু বাড়ছে, ঠিক আছে? এবার যখন দেখবে একটু আঠা টাইপের হয়ে যাচ্ছে, দেখো আমি খুন্তিতে করেই এটাকে তুলে দেখাবো তোমাদেরকে যে থিকনেসটা কেমন আসছে। এটা একটুখানি ফুটতে দেবে, নাহলে কিন্তু থিকনেসটা আসবে না, ঠিক আছে? তো দেখো তোমরা, আমি থিকনেসটাকে একটু তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে উঠছে। তার আগে একটু নুন দিয়ে নেবে, আমি ভুলেই গেছিলাম নুনটা দিতে। তো মনে পড়লে হঠাৎ করে তখন আবার নুনটা দিলাম। যাই হোক, তোমরা কিন্তু নুনটা টেস্ট মতন দেবে এবং মনে করে নুনটা দেবে। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা রান্নাতেই ভুলে যাই নুন দিতে, তো সেই কারণেই আমি তোমাকে বলবো। এরপরে আমি একটু সামান্য জল নিলাম, নিয়ে ওই সসের বাটিতে একটু সামান্য জল নিয়ে ওটা রান্নাটার ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ফুটে উঠবে, ঠিক আছে? এবার দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ফুটতে টাইম দিচ্ছি। কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, তোমাদের এটা বারবার করে আমি বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবে, ঠিক আছে? বেশি জোরে দিলে, গ্যাসটা যদি তুমি বেশি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু ওটা ওটা জ্বলে যাবে আর কি। তারপর তোমরা বুঝে শুনে একটু কম বাড়িয়ে করিয়ে নিতে পারবে, ঠিক আছে? এবার থিকনেসটা দেখো তোমরা, ঠিক আছে? ওরকম থিকনেসটা দেবে। যখন হবে তখন একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়ে ওটা মধ্যে দিয়ে দেবে। দেখো তোমরা দেখতেই পেলে আমি কেমন করে দিলাম। এবার একটু ফুটতে দেবে, দেখো কেমন হচ্ছে, একটু মোটা হয়ে গেছে দেখো ঝোলটা। এবার যখন দেখবে যে এরকম একটা থিকনেস চলে আসবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দেবে ঝোলটার মধ্যে।
দেওয়ার পরে একটু দুপাশে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে একটু মানে গ্রেভিটা মাছের ওপরে দিয়ে হালকা একটু ফুটতে টাইম দেবে। টাইম দিলেই হয়ে যাবে তোমাদের চটজলদি